আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম অ্যাপ্লাইড সায়েন্সে। আজকে আমরা বীজগণিতে একটা সমাধান করব, যেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। খেয়াল করি, পরীক্ষাটা এখন মোস্ট ইম্পর্টেন্ট। 38তম বিসিএস পরীক্ষা আসছে। খেয়াল করি এখানে আমাদের কি আছে। এখানে ফার্স্টে আমরা যে 4 এ লিখতে পারি 2 স্কয়ার, ঠিক আছে। এবার 3 আমরা এই 2 এর পর যেহেতু গুণ অবস্থায় আছে 2 এর পাওয়ারটা আলাদা আলাদা দিয়ে দেব, ঠিক আছে। প্লাস 2 এর পর যদি 5 হয়, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, ঠিক আছে। অলরাইট। আচ্ছা, এবার আমরা এই পাওয়ারটারে এক্সচেঞ্জ করে নেব। কিভাবে? টুর পাওয়ার যদি আমি এক্সট্রা নেই আর স্কয়ারটার যদি বাইরে দেই, তাহলে কি আমার কোনো অসুবিধা হবে? অর্থাৎ টু দি পাওয়ার এক্স আর এখানে থাকবে 4 প্লাস এখানে আছে 32 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার আমরা কি করব, এটা হচ্ছে হলো তোমার একটু ক্যালকুলেশন করে নেই। টু দি পাওয়ার এক্স পাওয়ার স্কয়ার মাইনাস 4 টু দি পাওয়ার এক্স, এই টুর সাথে গুণ হবে না, কারণ এটার উপর পাওয়ার আছে, এটা ম্যাথমেটিক্যাল রং, কারণ এটার পাওয়ার 1 আর এটার পাওয়ার এক্স আছে। যদি পাওয়ার মিল থাকতো সেটা আলাদা হিসাব। আর এখানে কি আছে, এখানে হচ্ছে 32 ইকুয়াল টু 0। এবার আমরা যেটা করব, এবার আমরা একটা ক্যালকুলেশনটা একটু ধরে নেব, যে লেট যে টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পি ধরতে পারো। সেই ক্ষেত্রে আমি লিখতে পারবো হচ্ছে পি স্কয়ার মাইনাস 12p প্লাস 32 ইকুয়াল টু 0। এবার আমি ক্যালকুলেশন করলে অঙ্কটা সহজ হবে, ঠিক আছে। এবার আমরা যেটা করব, পি স্কয়ার আমরা যদি ক্যালকুলেশন করি, চলো 32 যদি ভাঙাই হলো, তারপর আছে 8, অর্থাৎ 4 8 32, পি স্কয়ার মাইনাস 8p মাইনাস চলো 4p প্লাস 23 ইকুয়াল টু 0। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা যদি এখান থেকে p কমন নেই, থাকবে চলো p মাইনাস 8, এখানে যদি 4 কমন নেই, তাহলে চলো p মাইনাস 8 ইকুয়াল টু 0। দুইটা থেকে একটা আমি কমন নিতে পারি, সেক্ষেত্রে ছিল p মাইনাস 8 ইন্টু p মাইনাস, তাহলে এবার আমাদের কি হবে, হয় হচ্ছিল তোমার p মাইনাস 8 ইকুয়াল টু 0, বা p এর মান কত ধরছিলাম, p এর মান হচ্ছিল আমার এই যে মানটা, ঠিক আছে। p এর মান হচ্ছিল তোমার টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। আমি যদি লিখি টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 কিউব লিখি, অতএব x সমান সমান হচ্ছিল, বেজে বেজে মিলে গেলে পাওয়ার সমান হচ্ছে 3। এটা হচ্ছিল x1 এর মান। এবার অথবা দিয়ে আমি আরেকটা মান বের করব। আচ্ছা, অথবাতে কি আছে আমার, অথবাতে হচ্ছিল তোমার p মাইনাস 4 ইকুয়াল টু 0, অতএব p এর মানটা হচ্ছিল কত, টু দি পাওয়ার x ইকুয়াল টু 4। এবার যদি আমি টু দি পাওয়ার x লিখি আর 2 যদি এইভাবে লিখি, তাহলে কি হবে, যেহেতু পাওয়ার বেস সমান, তাহলে কি হবে, আমার বেস চলে যাবে, পাওয়ার সমান হবে, অর্থাৎ x2 এর মান হচ্ছিল, ক্লিয়ার।